তোমার বাপ হচ্ছে তোমার জন্য জাহান্নাম, তোমার মা হচ্ছে তোমার জন্য জাহান্নাম জাহান্নাম, তোমার বাম্মা হচ্ছে তোমার জন্য জান্নাত। মায়ের মনে কষ্ট দেবে, বাপের মনে কষ্ট দেবে, বাম্মা কাঁদবে, দুটো হাত তুলে বদদোয়া করবে, ছেলের জন্য বদদোয়া করবে। বাবাজি ভাইয়ের দোস্ত না, ওই ছেলেটা জাহান্নামায় যাবে, জাহান্নামায় যাবে, জাহান্নামায় যাবে। বাম্মা দোয়া করবে, দুটো হাত তুলে দোয়া করবে ছেলের জন্য, আল্লাহ আমার ছেলেকে ভালো করো, নেক করো, আল্লাহ ওয়ালা করো, আমার ছেলেকে আল্লাহ আপনি জান্নাতি করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছেলেকে জান্নাতি করবেন, জান্নাতি করবেন। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? অনেক কপাল ফাটা ছেলে আছে বাবা, বাম্মার সঙ্গে অসৎ ব্যবহার, দুর্ব্যবহার করে। আল্লাহ রাসূল বললেন, এ দুনিয়ার মানুষেরা, বাম্মায়ের সঙ্গে তোমরা এমন ব্যবহার করো না, মা বাবের মুখ থেকে উহ বলে শব্দ না বেরিয়ে যায়, বেরিয়ে যায়, তোমাদের কপাল ফেটে যাবে, কপাল ফেটে যাবে। মা বাপের সঙ্গে তোমরা অসৎ ব্যবহার করো না, করো না। বলুন সুবহানাল্লাহ। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উচ্চ ধরনের সাহাবা ছিলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবারা বললেন, আল্লাহর নবী বললেন, বাবা সাহাবারা যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, আলকামার অবস্থাটা একবার তোমরা চোখে দেখে এসো। উচ্চ ধরনের সাহাবা, বড় ধরনের সাহাবা বাবা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন হুজুর গণেরা চলে গেলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা নূর গায়ে কি যে দেখছেন, জবানটা বন্ধ হয়ে গেছে, কলেমা বেরোচ্ছে না, ভেল ভেল করে আছে, কলমা বন্ধ হয়ে গেছে, জবান বন্ধ হয়ে গেছে। সাহাবারা ছুটে ছুটে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের সকলকে পাঠালেন আলকামার কাছে। আমরা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে দেখলাম, আলকামার জবানটা বন্ধ হয়ে গেছে, কলমা বেরোচ্ছে না, কলমা বেরোচ্ছে না। দয়ার নবী বললেন, যাও, এ সাহাবারা আলকামার বাপকে ডেকে এসো। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার বাপ বেঁচে নাই, বাপ বেঁচে নাই, দুনিয়া থেকে চিরজীবনের মধ্যে বিদায় নিয়ে চলে গেছে। এ সাহাবারা আলকামার কি মা বেঁচে আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার মা বেঁচে আছে, বুড়া মা, কমজোর মা বেঁচে আছে। যাও 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 যাও, আলকামার মাকে একবার ডেকে নিয়ে এসো। আলকামার মা যদি না আসে, আমি রাসূলুল্লাহ স্বয়ং নিজে আলকামার মায়ের কাছে যাব। সাহাবা হুজুররা করলেন কি, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি যে হাজির হয়ে গেলেন। বুড়ি মাকে বললেন, এ আলকামার মা, আল্লাহর নবী আপনাকে এখনই ডাকছেন, আপনি না যান, দয়ার নবী স্বয়ং নিজে আপনার কাছে আসবেন, আপনার কাছে আসবেন। শোনার সঙ্গে সঙ্গে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা চমকে উঠে তাড়াতাড়ি করে দাঁড়িয়ে বললেন, আল্লাহর নবী আমার বাড়ি আসবে? না না, হতে পারে না, হতে পারে না। বুড়িমা করলেন কি, একটা লাঠি ধরে হাঁপাতে 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 তাড়াতাড়ি করে রাসূলুল্লাহ দরবারে যে হাজির হয়ে গেলেন। জোরে হবে না বাবা, জোরে হবে না? হ্যাঁ, কি ভাবছেন আপনারা? ধরাকে সরা ভেবেছেন নাকি? হ্যাঁ, কি ছিলেন, কি ছিলেন, কি দেখছেন, কোথা থেকে হলেন, কোথা থেকে এলেন? গেলিজ নাপাক দুর্গন্ধ একটা পানি থেকে সৃষ্টি আল্লাহ আমাদের সকলকে করেছেন। এ কথা ঠিক না বেটি? হ্যাঁ, কোথায় ছিলে? ওই দুর্গন্ধ পানি থেকে আল্লাহ সৃষ্টি করে। কেমন সুন্দর নাক, চোখ, মুখ, হাত, পা আল্লাহ সব দিয়েছেন। যার ঔরসে দুনিয়ার মুখ দেখলেন, যার গর্বে তুমি পয়দা হলে, সেই বাম্মায়ের সঙ্গে তোমরা অসৎ ব্যবহার করবে, আল্লাহ কি ছেড়ে দেবে? কোনদিন আল্লাহ ছাড়বে না। দুনিয়াও গেল, আখিরাতে চলে যাবে।
কথা বুঝলেন না বাবা? পাশে মিলে আগুন দিয়ে খেলা করতে যাবেন না, ওই জায়গা থেকে সাবধান দূরে থাকবে। তোমাকে হুকুম দেওয়া হয় না বাম্মাকে তম্বি করার জন্য। হ্যাঁ, আদবের সঙ্গে জিজ্ঞেস করবে, সম্মানের সঙ্গে জিজ্ঞেস করবে। বাপ নামাজ পড়ে না, রোজা রাখে না, তাড়ি মদ খাচ্ছে, উল্টো পাল্টা কথাবার্তা বলে, কে সাহস দিয়েছে তোমাকে বড় বড় কথা বলার? ছেলে হয়ে সাবধানে বলো, বুঝিয়ে বলো, সম্মান দিয়ে বলো, আব্বাজান আপনি একটু নামাজ পড়েন, ভালো হন, ছেড়ে দেন, বয়স হয়েছে, আমরা আপনার ছেলে, হ্যাঁ আপনি একটু ভালো হন, একটু বুঝিয়ে বলতে হবে। এই কথা ঠিক না ঠিক? কথা বুঝতে পারেন না? সাবধান, খুব বুঝে শুয়ে বলবেন। বাবাজি মায়েরা দোস্তরা, হাজরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা মা এসে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, ও আলকামার মা, তোমার ছেলেটা কেমন বাবা ছেলে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছেলে আমার খুব ভালো ছেলে, এরকম ছেলে দুনিয়ায় পাওয়া যাবে না, যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে নামাজি, মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা ছেলে, তাহাজ্জুদ গুজার ছেলে, এক ওয়াক্ত নামাজ কোনোদিন কাজা করে না, কাজা করে না। কি বললেন? ছেলেটা নামাজি, সৎ, ভালো ছেলে, এক ওয়াক্ত নামাজ কাজা করে, তাহাজ্জুদ গুজার, এরকম সৎ ছেলে দুনিয়ায় পাবেন না। মা ছেলের নাম করছে না, করেন? এক কথা বলেন, হ্যাঁ, তার কত সৎ ছেলে। দয়া নেই বললেন, ও বুড়ি মা, বুড়ি মা, তোমার ছেলে তোমার সঙ্গে কোনো অসৎ ব্যবহার করেছে, কোন মনে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, খুলে বলো। কোনো কথা বলছে না, কোনো কথা বলছে না, চুপ করে আছেন। এ আলকামার মা, তুমি মাফ করে দাও, মাফ করে দাও। তুমি মাফ না করো, তোমার ছেলে বরবাদ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, জাহান্নামায় চলে যাবে। এ আলকামার মা, মাফ করে দাও। মাফ কি করবে বাবা? মাফ করতে পারছে না। যে কথাগুলো ভেসে উঠছে, যে ব্যবহার করেছে, সেই ব্যবহারের কথাটা মনের মধ্যে মায়ের জেগে উঠছে। আলকার মা চুম্বরে বসে আছে। কি কথা বলতো? বইয়ের নাম করে করে, বাড়ির বইয়ের নাম করে করে মায়ের মনে দুঃখ দিত, কষ্ট দিত। মা শুনে মনটা মরে যেত, কষ্ট, দুঃখ পেয়ে মনটা মরা হয়ে বসে থাকতো, কিছু বলতে পারতো না। বইয়ের নাম বড় বড় করে বলছে মায়ের সামনে, মা শুনে কষ্ট পেয়েছে, দুঃখ হয়ে সাইডে যে চোখের পানি ফেলছে। বুঝতে পেরেছো? হ্যাঁ, পাশে মিলে বুঝে শুয়েছে রে বাবা। দয়া নেই বললেন, আলকামার মা, মাফ করে দাও। মাফ করছেন না। দয়া নেই বলেন, সাহাবারা শোনো শোনো, ঘর থেকে কুড়ুল নিয়ে যাও, দা নিয়ে যাও, জঙ্গলে যে কাঠ কেটে, শুকনো কাঠ কেটে নিয়ে এসো, শুকনো কাঠ কেটে নিয়ে এক জায়গায় জমা করে ফেলো। জমা করে আলকামাকে ওই কাঠের মধ্যে শুইয়ে দাও, তলায় কেরোসিন দিয়ে আগুন লেগে পুড়িয়ে মেরে ফেলে দাও। যখন এই কথা বললেন, বুড়িমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার ছেলেকে পুড়িয়ে মেরে ফেলবেন না, পুড়িয়ে মেরে ফেলবেন না। আমার ছেলে ভালো ছেলে, সৎ ছেলে, আপনি কাজ করবেন না, কাজ করবেন না। দয়া নেই বললেন, এখনই মাফ করো, এখনই মাফ করো। মাফ যদি না করো, তোমার ছেলে চিরচরের মধ্যে জাহান্নামীবাসী হয়ে যাবে। কোনো উপায় নাই, উপায় নাই, তুমি আল্লাহর রাস্তায় তোমার ছেলেকে মাফ করে দাও। বাবাজি ভাইয়ের দোস্তরা, বুড়ি মা করলেন কি? আলকামার মা মন থেকে, অন্তর থেকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিলেন, মাফ করে দিলেন। জোরে হবে না, জোরে হবে না। আল্লাহর নবী বললেন, সাহাবারা যাও, চলে যাও, আলকামার বাড়িতে চলে যাও, আলকামার অবস্থান একবার কিরাম দেখেছো। সাহাবারা ছুটে ছুটে গেলেন, ছুটে ছুটে যে কি দেখতে লেগেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা জবান থেকে আল্লাহ খুলে দিয়েছেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ছে যে লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পাক পড়তে শুরু করেছে। এই কলমা পড়তে পড়তে দুনিয়া থেকে চিরজীবনের মতন বিদায় নিয়ে চলে গেল। বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবা, কি বুঝলেন? আমার আপনার মতন ব্যাপার নয়। রাসূলুল্লাহ সাহাবা, উচ্চ ধরনের সাহাবা। মায়ের মনে একটু বইয়ের নাম করে বড় বড় করে বলে মা মনে, মায়ের মুখের বলতো, আর মায়ের মনে কষ্ট হতো শুনে। দেখেছেন সর্বনাশ কোথা। খবরদার, জ্ঞানীগুণী মায়ের ভাইয়েরা আছেন, আমার দোস্ত ভাইয়েরা আছেন, মাশাআল্লাহ মা বোনেরা আছেন, সব বুঝে শুয়ে চলবেন, কথাবার্তা সাবধানে বলবেন। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, আল্লাহ সব নেক করেন, আল্লাহ বেঁচে রাখেন, আল্লাহ হায়াত দারাজ করেন। বাবা দোয়া নাও। ছোট হুজুর কেবলাকে দোয়া করেছিল দাদা হুজুর, আল্লাহ তেনাকে কি করেছেন নিয়ামত। সেই দোয়া ফুরফুরা শরীফে আজ দেখুন তার সাহেব দাদা ছেলেরা কি বলেন সব কিভাবে আল্লাহ ঘোরাচ্ছে। আমরা কোথাকার কে দুটো আমরা ভাতে দিয়ে বাবা, আর যা কিছু দেখছেন সব বাপের দোয়া, পীরের দোয়া। কথা ঠিক না বেঠিক গো, বুঝতে পারছেন না? আচ্ছা, আপনারা ফুরফুরা শরীফ জলসায় দাওয়াত করতে জানতো? জানতো দাওয়াত করতে? যে দাদা পীরে সব দাওয়াত করতে জানতো? কি মনে করে যান যে ওয়াজ নেচি হবে, জলসা হবে? ফুরফুরা শরীফ পীর সাহেব থেকে দাওয়াত করেন, পীর সাহেব থেকে দাওয়াত করতে আপনি যান, আলিম হিসাবে দাওয়াত করতে যান? যে হ্যাঁ, আলিম হিসাবে আপনারা ফুরফুরা শরীফে দাওয়াত করতে যাবেন না। আমরা আলেম ফুরফা মাদ্রাসা থেকে ফাতিহা সিনিয়র টাইটেল মাদ্রাসা, হাফিজা মাসা, কোরআনিয়া মাসা, খারিজি মাসা, বহুত হাজার হাজার ছেলে ফুরফা মাদ্রাসা থেকে আজ বিভিন্ন এলাকায়, হাওড়া, হুগলি, বর্ধমান, চৈসা, বাঁকুড়া, মেদিনীপুর, চারিদিকে সব ছড়িয়ে দিচ্ছি। বড় আলেম, আলেম হিসেবে দাওয়াত করার দরকার হয় আপনাদের। আপনার গ্রামে গঞ্জে আলেম ওলামা, তাদের জলসা করুন, ওয়াজ রিসিভ করবেন। আর ফুরফুরা শরীফ যান, আলেম হিসাবে যাবেন না। মেজর হুজুর মুফতি আজম মেজর হুজুর কিবলা, আমার বাপচারা বড় আলেম ওলামা, জ্ঞানী বিদ্যান, টাইটেল মুহাদ্দিস। আমার ভাইয়েরা বড় আলেম ওলামা, আমার ভাইপোরা বড় বড় আলেম ওলামা, মুফতি, টাইটেল, মুহাদ্দিস, মুফতি সব ভাই আছে। আলেম হিসাবে যাবেন না। আপনার ফুরফুরা শরীফ দাওয়াত করতে যাবেন কি? পীরের আওলাদ, আওলাদে মুজাদ্দিদ, কুরাইশ খানদান, আওলাদে মুজাদ্দিদ, দাদা হুজুর পীর হযরতের আওলাদ, বংশধর কুরাইশ খানদান। এই দাদা পীর আওলাদ হিসাবে আপনারা বাংলার মানুষ ফুরফুরা শরীফে পীরের আওলাদকে দাওয়াত করতে যান। কথা ঠিক না বেঠিক বলুন? কথা বলেন না? এই হিসাবে যাবেন। আমরা দাওয়াত করব পীরের আওলাদ, দাদা পীরের আওলাদ, কি বলেন মুজাদ্দিদ জামানের আওলাদ আসবে, ও জিনিসে করবে, দুটো দোয়া চাইবে। হ্যাঁ, এই দোয়া নেওয়ার আশাতে বাংলার মানুষ ফুরফুরা শরীফে যে আলেম ওলামা, পীর সাহেব, পীরজাদা, হ্যাঁ আমাদের ছেলেদের সব দাওয়াত করে নিয়ে আসে। কথা ঠিক না বেঠিক বাবা? কথা বুঝলেন না বাবুজি? সাবধান হবেন, হুঁশিয়ার হয়ে যাবেন, খুব বুঝে শুয়ে চলবেন আপনারা। কথা বললেন না? আখিরি জামানার শেষ যুগ বাবা। আপনার দাদা পীর রহমতুল্লাহ মাদ্রাসা করলেন, ফাতিহা সিনিয়র টাইটেল মাদ্রাসা। এই ফাতিহা সিনিয়র টাইটেল মাদ্রাসা কেন, কার নামে করলেন? জামানার মুজাদ্দিদ, যুগ সংস্কারক আপনার দাদা পীর। নিজের নামে করতে পারতেন তো মাদ্রাসাটাকে? তিনি নিজের নামে করলেন না কেন? না, তিনি নিজের নামে করলেন না। তিনি পীরকে ভালোবাসেন। তেনার পীরকে রসুলের নামা সুফি ফতেল ওয়াইসি রহমতুল্লাহ, তেনার পীরকে মোহব্বত করতেন, তাজিমকে সম্মান করতেন। সেই জন্য মাদ্রাসার নাম রাখেন কি? ফাতিহা সিনিয়র টাইটেল মাদ্রাসা। নিজের পীরের নামে রাখলেন। কি বলেন? পীরকে তাজিম করেন, সম্মান দেন, পীরের দোয়া পাবেন। এই জন্যই মাদ্রাসার নাম দিয়েছেন ফাতিহা
হ্যাঁ, সিনিয়র টাইটেল মাদ্রাসা তেনার পীরের নামে রেখেছে। আপনারা বিভিন্ন এলাকায় মাদ্রাসা করেন কি বাবা? আমরা করে থাকি। কার নাম দিয়ে? পীরকে আমরা সম্মান করি, পীরের নাম দিয়ে আমরা মাদ্রাসা তৈরি করি। কথা ঠিক না বেঠিক গো বাবাজি? হ্যাঁ, তার ফয়েজ দোয়া চলবে, এই জন্য আমরা করে থাকি। এগুলো দিয়ে খেয়াল করতে হয়, খালি চললে হবে না বাবা, মাথা ঠান্ডা করে চলতে হবে, বুঝে শুয়ে চলতে হবে। হ্যাঁ, নিজের পীরের নামে হ্যাঁ আবুল তাবুল নাম দিয়ে সব তৈরি করে ফেললে হয় না। কি বুঝলেন? আপনার ফুরপা পৃষ্ঠাব্দে মুরিদ, দাদা পীরের মানে সিলসিলার মানুষ, তার মতদর্শের মানুষ। হ্যাঁ, মাসা রাখবেন, পীরের নাম দিয়ে রাখবেন, খাজা হুজুরের নামে, বড় পৃষ্ঠাবের নামে। কি বুঝলেন? দাদা পীরের নামে, ছোট হুজুর, বড় হুজুর, মেজে হুজুর, সেজে হুজুর নামেও পীরের নামে রাখবেন। তাতে হয় কি, পীরের রুহানি ফয়েজ দোয়া আল্লাহ পাক নসিব করেন, আল্লাহ আমাদের দিয়ে থাকেন। বল সুবহানাল্লাহ। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আল্লাহ পাঠালেন। আল্লাহ নবী আসবার আগে পৃথিবীর অবস্থা খুব কঠিন ছিল মামা। অবিচার, ব্যভিচার, মারামারি, কাটাকাটি, খুনোখুনি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকেতে এই মানুষের ভরপুর হয়ে গেল, ভরপুর হয়ে গেল। আল্লাহ বলে ডাকার মানুষ একটাও ছিল না। ওই সময়টা বলা হয়ে থাকে আইয়ামে জাহালিয়াত বলা হয়ে থাকে, অর্থাৎ অন্ধকার যুগ বলা হয়। কি বুঝলেন? অন্ধকার যুগ। আল্লাহ বলে টাকার লোক নেই। অন্ধকার যুগে দয়ার নবীকে আল্লাহ পাঠাচ্ছেন, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠালেন। আল্লাহ দুনিয়ায় আসার পরে কি করলেন? 53 বছর তিনি নামাজ পড়লেন না। 53 বছর তিনি কি করলেন? মানব সেবা করলেন। বল সুবহানাল্লাহ। কি করলে বাবা? 53 বছর কি করলে? হ্যাঁ, তিনি নামাজ পড়েন না 53 বছর, শুকরিয়া আদায় নামাজ পড়েছেন। নামাজ কোথা ফরজ হয়েছে তখন কি করতেন? নবীকে চেনে রেখে নামাজ পড়বে। চেনে নবী? আল্লাহ চেনে? একটা মানুষ তো আল্লাহকে ডাকার মানুষ কেউ নেই। ওই সময়তে দয়ার নবী করলেন কি? আপদে বিপদে মুসিবতে কার খাওয়া হয় না, কার পিদা হয় না, কে কষ্টে জর্জরিত হয়ে আছে, এই মানব সেবা করতে শুরু করলেন। আল্লাহ নবীকে চিনতে পারলেন। একজনা দুইজনা করে ইসলাম কবুল করে মুসলমান হতে শুরু হয়ে গেল। দিনের কাজে আসছেন, ইসলাম গ্রহণ করছেন। আবু জেহেল, আবুল হাব, আবু সুফিয়ান, সাইবা, উতবা নবীর জানি দুশমন হয়ে গেল। ওয়াকিয়াটা খুব বড় ওয়াকিয়া, আমি সংক্ষেপ করে বলছি। ভাইরা দোস্তরা, জানি দুশমন হয়ে গেল। মুহাম্মদকে বলো দিন প্রচার করতে মানা করো। মুহাম্মদের কি দরকার জিজ্ঞেস করো, আমরা দেবো। সোনা দানা টাকা পয়সা ঢেলে দেবো। মুহাম্মদকে এসব কথা বলতে মানা করো। দয়া নবী করেছেন কি বাবাজির ভাইয়ের দোস্তরা? লোভ লালসা তিনি চাই না, টাকা চাই না, পয়সা চাই না। দিনের জন্য, ইসলামের আল্লাহর জন্য দিনের কথা বলে যাচ্ছেন। নবীর জানি দুশমন হয়ে বিভিন্ন দিক দিয়ে নবীর অত্যাচার জুলুম শুরু হলো বাবা। নবীর গালে চড় মারলেন। আল্লাহ নেই বলে, বাবা তোমার হাতে লেগেছে নাকি? চমকে উঠল, আমি চড় মারলো আর রাসূলুল্লাহ বাবা হাতে লাগে না তো কি? তাহলে আদর্শটা কিরকম? আবু জেহেল দাঁড়িয়ে গাল দিচ্ছেন। আল্লাহ নবীকে গাল দিচ্ছেন, মা তুলে, বাপ তুলে, বংশধর তুলে গালাগালি করছেন। আল্লাহ চুপ মেরেতে আছেন। আমার চাচা ছোট বড় কথাবার্তা বলছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ মেরে দাঁড়িয়ে আছেন। মুহাম্মদী কানে কালা, মুখে বোমা, কথা বলে না কেন? বাবাজি ভাইয়ের গাল দিয়ে মুখে ফেনা হটে কমবক্তা কমিনা হতো বা দূর হয়ে বেরিয়ে চলে গেল। নবীর কিছু কমি হলো? নবীর কিছু কমি হলো কি না? গায়ে ফোঁসা পড়ে গেল। আবু জেহেল গাল দিয়ে মুখে ফেনা দূর হয়ে চলে গেল। এইভাবে অত্যাচার করে যাচ্ছে।
বাবাজি ভাইরা দোস্তরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে তাড়িয়ে দিলেন তায়েফে। নবী আমার কাঁদতে কাঁদতে বেরিয়ে চলে গেল। বাবাজি ভাইরা তায়েফে যখন হাজির হয়ে গেল, তায়েফের মোড়লেরা মাতব্বরেরা নেতারা কি করেছিল, এই মুহাম্মদ এসছে, এই তায়েফের ছেলেরা মোড়লেরা মাতব্বরা করলো কি, জওয়ান ছেলে যুবক ছেলে দিগকে লাগিয়ে হুলিয়ে দিল। পাগলের সঙ্গে রূপ ব্যবহার করে, তোমরা মুহাম্মদ সেই রূপ ব্যবহার করো। নবীর রিপোর্ট করলেন, ইট পেটকে লাঠি সোঁটা মারতে শুরু করলেন। আল্লাহর নবীর চেহারা মোবারকে পড়তে শুরু হলো। নবী হেঁটে হেঁটে যাচ্ছে, শরীর থেকে দর 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 খুন বেরিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। 3 মাইল হেঁটে চলে গেলেন। 3 মাইল হেঁটে যাওয়ার পরেতে দয়ার নবী দুম করে জমিনের বুকে পড়ে বেহুশ হয়ে গেল। বেঈমানের বাচ্চা, কাফেরের বাচ্চাদের হৃদয় পূর্ণ হলো না। নাকে হাত দিয়ে দেখছি মুহাম্মদ বেঁচে আছে না মারা গেছে। তার উপরে 2-4 লাঠি সুটা মেরে যেতে রইল। ও মুসলমানের ছেলেরা, মেয়েরা, বেটারা, বেটিরা, কান খাড়া করে শুনে নাও। আল্লাহর মালায়েকা ফেরেশতা, পর্বত শ্রেণীর মালায়েকা ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে পড়ে আছে, কি অবস্থায় পড়ে আছে, কি মার মেরে যে খুনে জারে জার হয়ে পড়ে আছে, আমি দেখে সাহায্য করতে পারছি না। আমাকে আপনি হুকুম দেন, ইজাজত দেন, ওই পাহাড়টা সৈন্য তুলে নিয়েছি, আমি ওই তায়েফের বুকে চাপাবো। কি বললেন? আপনি হুকুম দেন ইয়া রাসূলুল্লাহ, আমি তায়েফের কি পাহাড়টাকে চাপিয়ে তাইফবাসী দিগকে পিঁপড়ে মারা করে ফেলে দেব। আল্লাহ কি বললেন? পর্বতশ্রেণী মালায়েকা ফেরেশতা, যাও, চলে যাও। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছ থেকে সাহায্য যদি চাই, তুমি সাহায্য করবে। পাঠিয়ে দিল। কি বলে? যে নবী সাহায্য চাই, সাহায্য করবে। পর্বতশ্রেণী মালায়েকা ফেরেশতা এসে হাজির হয়ে গেল। সামনে দাঁড়িয়েছেন। আল্লাহ নবীর হুঁশ মোবারক ফিরে এলো। হুঁশটা ফিরে আসার পরে যে দয়ার নবী জিজ্ঞেস করেন, কে বাবা? ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবুল্লাহ, আমি হলাম পর্বতশ্রেণী মালায়েকা ফেরেশতা, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। আপনার যে অবস্থা করেছে বেঈমানের বাচ্চারা, কাফেরের বাচ্চারা করেছে, আপনি হুকুম দেন, ইজাজত দেন, পাহাড়টা সৈন্য তুলে নিয়ে এসে তায়েফে যাবো, তায়েফবাসীতে গকে পিঁপড়ে মারা করে ফেলে দেব। দয়ার নবী বললেন, বাবা মালায়েকা ফেরেশতা, আমি যে নবী, আমি যে রাসূল, আমি যে পয়গম্বর, ওরা তো আমাকে চেনে না। ওরা যদি হেদায়েত না হয়, ওদের ছেলেরাও যদি হেদায়েত হয়। আল্লাহ নবী করলেন কি? দোয়া করলেন, বদদোয়া করলেন না। বদদোয়া যদি করতেন, পৃথিবীর বুক থেকে ভাইরাস বেঈমানের দানাটাকে আল্লাহ মুছে দিতেন। দোয়া করলেন, সেই দোয়াটাকে আমরা আল্লাহ কবুল করে নিয়ে তামাম ওয়ার্ল্ডে, পৃথিবীর বুকেতে মুসলমান দিগকে আল্লাহ সাজিয়ে রেখেছে। জোরে হবে না, জোরে হবে না। এরা চিল্লাচ্ছে, মিটিয়ে দাও, মুছে ফেলো। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, তাদের লক্ষ্য হচ্ছে মুসলমান বেড়ে যাচ্ছে, মুসলমান কি কমানো যাবে। মুসলমানের মহাফেজ আমার আল্লাহ, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন যদি থাকতে হয় ইসলাম, ইসলাম ছাড়া দিন বলে কিছু নেই। আল ইসলাম হকুন আল কুফর বাতিলুন, ইসলাম নূরুন আল কুফর জুলমাত, অন্ধকার। কথা বুঝলেন না বাবা? আপনারা দেখবেন মা বোনেদের মাথাতে এই ছোট্ট ছোট্ট একটু পোকা হয়, জানেন? জানেন না? মাথায় মাথায় কি বলে ওগুলো? হ্যাঁ, কি গো, জানেন না বোধ হয়? উকুন, উকুন কি বলে বাবা? কেউ ড্যাঙ্গর বলে, কেউ উকুন বলে। হয়তো দেখবেন এক জায়গায় বসে, 2-3টে মেয়ে ছেলে বসে, আমার এক বোনের মাথায় উকুন বাজে, বের করে আর পটাশ 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 করে মারে। ঠিক না? কি মেরে পরিষ্কার করে দেয়।
দেওয়ার পরে দেখবেন এক সপ্তাহ বাদে আবার দেখবেন গোটা মাথা সব ভরে গেছে। এই কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, মুসলমান কি জানে, উকুনের জাত, মেরে শেষ করা যাবে না। হ্যাঁ, হড় হড় করে আল্লাহ পাঠাচ্ছে। কি বুঝলেন? ভয় কিসে তোমাদের, চিন্তা কিসে? আল্লাহকে ধরে থাকো, আল্লাহর পথে থাকো। হ্যাঁ, আল্লাহ ভোলা হয় না, দিন ভোলা হয় না, ইসলাম ভোলা হয় না। ব্যবস্থা মানে আল্লাহ করে দেবে। কি বুঝলেন? ফরা ভাববেন না। মুসলমান মুসলমানের প্রতি চলো। কি বুঝলেন? মানুষকে ভালোবাসো, মানুষের পাশে দাঁড়াও, মানুষের মন জয় করো। যে মানুষের মন জয় করে ফেললো, আল্লাহর মন জয় করে ফেললো, যে মানুষকে ভালোবাসলো, আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাত দেয়। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, দুনিয়ার বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে? কাকে ভালোবাসেন? মানুষকে আল্লাহ পাক সবচেয়ে ভালোবাসেন। আর সকল মাখলুকাত করে সৃষ্টি সেরা করে আল্লাহ মানুষকে বানিয়েছেন। হ্যাঁ, আল্লাহ বলেন ফেরেশতারা শোনো, আমি দুনিয়ার বুকেতে আদমকে বানাবো সৃষ্টি সেরা করে, আর সকল মাখলুকাত করে বানাবো। ফেরেশতারা এক বাক্যে বলি আল্লাহ মানুষ বানাবেন না, মানুষকে সৃষ্টি করবেন না, আপনার ইবাদতের জন্য আমরা মালায়েকা ফেরেশতাই যথেষ্ট আছি। তার প্রতি উত্তর আল্লাহ বললেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এই ফেরেশতারা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না। সমস্ত মালায়েকা ফেরেশতারা লজ্জিত হয়ে গেলেন। মালায়েকা ফেরেশতারা আমার আল্লাহকে মাফ চাই, আল্লাহ আমরা আপনাকে নিষেধ করলাম, মানা করলাম, আপনি আদমকে বানাবেন না, এই কথা মানা করলাম আপনাকে, আমরা বড় বেয়াদবি করেছি, ভুল করে ফেলেছি। আল্লাহ আপনি সকলকে আমাদের ক্ষমা করুন, মাফ করুন। আপনি ক্ষমা যদি না করেন আমরা ফেরেশতা ধ্বংস হয়ে যাব। আল্লাহ রহমত করে দয়া করে ক্ষমা করে দিলে হবে না? আল্লাহ যদি শুনতেন না মালায়েকা ফেরেশতাদের কথা, আর হতে দুনিয়ায় মানুষ বলে হতো। নবী আমার কিসের নবী? জোরে বলেন। নবী আমার নূরের নবী। আবার অনেকে বলে নবী মাটির তৈরি। তোমার মাটির তৈরি তোমার কাছে থাক, আমার নূরের নবী আমাদের কাছে নূর হয়ে থাক। এই কথা ঠিক না বেঠিক? কাজ্জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ দুনিয়ার বুকে দুটো জিনিস পাঠালেন, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন, আর 30 পারা কোরআন পাককে আল্লাহ পাঠালেন। দুটো জিনিস, কোরআন শরীফ আর নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। দয়া নেই বললেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহ নেই বললেন সকলের আগে, সকলের প্রথমে আমার নূর মুবারককে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, পয়দা করেছেন। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন সকলের আগে, সকলের প্রথমে আমার নূরকে আল্লাহ সৃষ্টি করেছেন, স্বয়ং রাসূলুল্লাহ বলছেন। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, কথা বুঝলেন না বাবা? খবরদার, সাবধান। নবী আমার মুর্দা না, নবী আমার হায়াতুন নবী? এই নবী আমার হায়াতুন নবী, জিন্দা নবী। আবার অনেকে বলে মরা গরু ঘাস খায়, মরে গেল হয়ে গেল। হ্যাঁ, কবরে কি খাবে, কি পিঁধবে, এসব কথা বলা বিয়াদবি তো বলে। হ্যাঁ, নবী মরে গেছে, হয়ে গেছে, মক্কা শরীফ হজ করে চলে যাবো, মদিনায় কেন যাবে? হ্যাঁ, আল্লাহ নেই বলেন মান জারানি ফি কবরি ফাকান্নামা জারানি ফি হায়াতি। আমার উফতের পরেতে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কবরে ধরে যে একবার যাবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সঙ্গে ওই ব্যক্তির সঙ্গে জীবন দশা অবস্থায় সাক্ষাৎ হলো। জোরে হবে না, জোরে হবে না। আপনারা যখন কবর জিয়ারত করতে যান কি মনে করে যাবেন?
বাপ শুয়ে আছে, মা শুয়ে আছে, নানানি শুয়ে আছে, দাদা দাদি শুয়ে আছে, চাচা শুয়ে আছে, আত্মীয় স্বজন শুয়ে আছে, ছেলে শুয়ে আছে। আপনারা এই মনোভাব নিয়ে যাবেন, সাক্ষাৎ করার উদ্দেশ্যে যাবেন। কি গো, এই যে আমি বসে আছি, আপনাদের সাক্ষাৎ হচ্ছে না হয়নি? এক কথা বলেন, এই যে বসে আছে আমার সঙ্গে আপনার সকল সাক্ষাৎ হচ্ছে না হয়নি? হ্যাঁ, কবরে যাবেন সাক্ষাৎ করার জন্য। কি প্রত্যেকটা মানুষ যাবেন বাপের সঙ্গে মায়ের সঙ্গে দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য যাবেন। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, কবর জিয়ারত করার সুন্নাত। যাবেন, বেশি করে যাবেন, মরণের কথা স্মরণ হবে, দুনিয়াবি লোভ লালসা খায়েশ কমে যাবে। আল্লাহ রাসূল স্বয়ং নিজে, বাবাজিরা, হ্যাঁ, দয়ার নবী রাতের বেলা উঠে কবর জিয়ারত করেছেন। জান্নাতুল বাকিয়াতে যে দয়ার নবী কবর জিয়ারত করেছেন। হ্যাঁ, জানেন না? রাতে করেছেন, দিনে করবেন, যখন মন যাবে তখন যে করবেন জিয়ারত, মা বাবাকে জিয়ারত করবেন, আল্লাহ খুশি হবে, আল্লাহ সন্তুষ্ট হবে। বাবা জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা